এবছর 2025-এ অম্বুবাচী পড়েছে 22শে জুন সকাল 6টা 10 মিনিটে এবং শেষ হবে 25শে জুন সকাল 8টা 10 মিনিটে। মনে করা হয় এই সময় ধরিত্রীর রজস্বলা হয়। কামাখ্যা মন্দিরে মায়ের জনিপীঠ পড়েছিল, তাই কামাখ্যা সতীপীঠ। কামাখ্যা মন্দিরে অম্বুবাচী উপলক্ষে মেলা বসে। অম্বুবাচী একটি শুভ যোগ বলে মনে করা হয়। এই সময় নানা উপাচার সম্পন্ন করলে তা অবশ্যই সিদ্ধ হয়। আটা দিয়ে একটি প্রদীপ বানাতে হবে, কালো সুতো দিয়ে প্রদীপের সলতে করতে হবে, দুটো শুকনো লাল লঙ্কা ওই প্রদীপের মধ্যে সর্ষের তেল দিয়ে জ্বালিয়ে দিতে হবে অম্বুবাচী চলাকালীন 3 দিন, না হলে 1 দিন। এই উপাচারটি করে দেখুন, প্রভূত উন্নতি হবে আপনাদের। অম্বুবাচীর সময় একটি নারকেলের মধ্যে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে তার মধ্যে আতপ চাল দিয়ে মনোবাঞ্ছা জানাতে হবে এবং অম্বুবাচী কেটে গেলে তা জলে ভাসিয়ে দিতে হবে। এতেও গৃহের যাবতীয় সমস্যা দূরীভূত হয় এবং প্রভূত উন্নতি হয়। অম্বুবাচী চলাকালীন লাল কাপড় দিয়ে ঠাকুর ঘরের মাতৃদেবীগুলোকে ঢেকে রাখতে হবে। অম্বুবাচী পুজো চলাকালীন যে লাল কাপড় দিয়ে মাতৃদেবীগুলোকে ঢেকে রাখা হয়েছিল, সেই লাল কাপড় থেকে একটু কেটে নিয়ে তাতে আতপ চাল, মেটে সিঁদুর এবং একটি রূপোর কয়েন একসঙ্গে বেঁধে মূল দরজার উপরে ঝুলিয়ে দিতে হবে এবং বাকি লাল কাপড়ের টুকরোটা জলে ভাসিয়ে দিতে হবে। এতেও গৃহের বাস্তুদোষ নাশ হয় এবং প্রভূত উন্নতি হয়। যেসব বাচ্চারা ভয় পায় তাদের জন্য মাথার তলায় ফিটকিরি, কালো সর্ষে এবং রসুনের কোয়া লাল কাপড়ের টুকরোয় বেঁধে বালিশের নিচে রাখতে হবে 1 বছর পর্যন্ত, অর্থাৎ পরবর্তী অম্বুবাচী না আসা পর্যন্ত। এতে বাচ্চাদের স্বপ্ন ভয়, ভূতের ভয় এবং বারবার শরীর খারাপের হাত থেকে বাঁচানো যায়। অম্বুবাচী চলাকালীন লজ্জাবতী গাছের মূল বাড়িতে এনে রাখলে বাড়ির প্রভূত উন্নতি হয়। অম্বুবাচী কেটে গেলে ঠাকুরঘর পরিষ্কার করে নিতে হবে এবং ঠাকুরকে নতুন বস্ত্র পরিধান করাতে হবে এবং আম দুধ দিয়ে পুজো দিতে হবে। নমস্কার, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।